বলেন দুর্নীতিও করব না, দেশ ছেড়ে পালাবো না। বলেন বলেন বলেন। দুর্নীতি করবে যারা, দেশটা ছেড়ে পালাবে তারা। বিমানের রশি ধরে ঝুলবে তারা। দুর্নীতি করবে যারা, বিমানের রশি ধরে পালাবে তারা। দুর্নীতি করবে যারা, রশি ধরে পালাবে তারা। এই জন্য 16 বছর পরেও আলহামদুলিল্লাহ আমরা আছি। কম চেষ্টা করছিল, আমাদেরকে ফিসে ফেলার জন্য কম চেষ্টা করছিল, লেকিন আমরা আলহামদুলিল্লাহ কি ইনশাআল্লাহ সামনেও থাকবো। একটা তাবিজ শিখাবো আপনাদেরকে, তাবিজ শিখাবো। যেমন ধরেন আপনার ঘরে হঠাৎ করে আপনার বিবির পেট ব্যথা, হঠাৎ করে বাচ্চাটার পেট ব্যথা শুরু হয়ে গেছে, হঠাৎ করে বাচ্চাটার দাঁতে ব্যথা শুরু হয়ে গেছে। এত রাত কোথায় নেবেন ডাক্তারের কাছে? আপনি এটা কাজ করেন, 11 বার দুরূদ শরীফ পড়েন, 7 বার সূরা ফাতিহা পড়েন, পড়ে একটু ফু দেন, ওই পানিটা পান করায় দেন। বলুন সবারই তাবিজ শিখাই দিলে তো আমার কারামতি শেষ। কি তাবিজ দিলাম বলেন? 11 বার দুরূদ শরীফ, 7 বার সূরা ফাতিহা করবো তো? শুধু শুদ্ধ পড়তে হবে, ধ্যানের সাথে পড়তে হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাবিজটা কেমন হলো? হ্যাঁ, আজকে 11ই সেপ্টেম্বর 2025 বয়ারচর হাতিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ নোয়াখালী কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র ইসলাহি মজলিসের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হাজরাতে ওলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, আজিজ তলাবা, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি আমাদেরকে পবিত্র মজলিসে একত্রিত হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আসরের পর থেকে, মাগরিবের পর থেকে, আশার পর থেকে লম্বা সময় ধরে কথা হয়েছে। যারা বলেছেন, যারা শুনেছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল ফরমান। অল্প সময় আমি আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমার আলোকে 2-4টা কথা মুযাকারা করব। মেরে ভাই ও রব্বে কারিম আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, অল্প সময়ের জন্য পাঠিয়েছেন। রব আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধুই জান্নাত সাজাবার জন্য। কেন বলেন? জান্নাত সাজাবার জন্য। জান্নাত সাজাবার জন্যই রব দুনিয়াতে পাঠিয়েছেন। প্রশ্ন হবে জান্নাত সাজবে কি দিয়ে? উত্তর হবে ইবাদত দিয়ে। বলেন উত্তর হবে কি দিয়ে? তাইলে বোঝা গেছে আমাদেরকে ইবাদতের জন্যই বানিয়েছেন। বাকি কথা হলো ইবাদতের জন্য যদি বানিয়ে থাকেন, জান্নাত যদি পুরস্কার দিয়ে থাকেন, তাহলে ইবাদতের দাম বেশি না জান্নাতের দাম বেশি? উত্তর হলো ইবাদতের দাম বেশি। জান্নাত যদি হয় পুরস্কার, ইবাদত যদি হয় কর্ম। পুরস্কার সবসময় কর্মের চেয়ে কম দামি হয়। কর্ম উদ্দেশ্য হয়, পুরস্কার উদ্দেশ্য হয় না। বলেন 5 কোটি টাকা ব্যয় ইঞ্জিনিয়ার আর রাজমিস্ত্রি আপনার বাড়ি বানিয়ে দিয়েছে। এবার আপনি রাজমিস্ত্রিকে, প্রধান মিস্ত্রিকে পুরস্কার দিবেন। এবার কত দিবেন তাকে? 10 কোটি, 2 কোটি, 1 কোটি, 50 লাখ? কত? তার মজুরির পরে তাকে 50,000 টাকাই পুরস্কার দিবেন, 1 লাখ টাকাই পুরস্কার দিবেন। তাহলে বোঝা গেছে পুরস্কার কর্মের চেয়ে কম হয়। কর্মটা উদ্দেশ্য হয়, পুরস্কার উদ্দেশ্য হয় না। বলেন বলেন। জান্নাত হলো সামান, মূল্য। আমার জান, আমার মাল হলো মাবি,
বিকৃত দ্রব্য, বিকৃত দ্রব্য আর বিকৃত মূল্যের মধ্যে দ্রব্যটা উদ্দেশ্য হয়, মূল্যটা উদ্দেশ্য হয় না। কি বলছি বলেন, বুঝলেন? দ্রব্যটা উদ্দেশ্য হয়, বলেন, মূল্যটা উদ্দেশ্য হয় না। এজন্য কিতাবুল বুয়ুর মধ্যে এই কথা আছে, ইশারার দ্বারা মাবি নির্ধারিত হয়, মুআয়্যান হয়, লেকিন ইশারার দ্বারা সামান মুআয়্যান হয় না। আমি এই মোবাইলটা কিনব, এই টাকার বিনিময়ে 1000 টাকার 10টা নোট, এই টাকার বিনিময়ে এই মোবাইলটা কিনব। এখন যদি 1000 টাকার 10টা নোট না দিয়া 100 টাকার 100টা নোট দেয়, বেচা কিনা হবে, হবে, লেকিন এই মোবাইল না দিলে বেচা কিনা হবে না। ইশারার দ্বারা মাবি তাইন হয়, ইশারার দ্বারা সামান তাইন হয় না। কেন? সামান উদ্দেশ্য হয় না, দ্রব্য উদ্দেশ্য হয়, মূল্য উদ্দেশ্য হয় না। টাকা উদ্দেশ্য নয়, মূল্য উদ্দেশ্য হয় না। টাকা উদ্দেশ্য নয়, দ্রব্য উদ্দেশ্য। জান্নাত উদ্দেশ্য নয়, ইবাদত উদ্দেশ্য। কি বলছি বলেন? জান্নাত উদ্দেশ্য নয়, ইবাদত কি? তাহলে আমাদেরকে রব্বে করিম বানিয়েছেন ইবাদতের জন্য, তাহলে আমাদেরকে বানাবার মাকসাদ ইবাদত। সুবহানাল্লাহ বলো। আমাদেরকে বানাবার মাকসাদ কি? ইবাদতেই বানাবার মাকসাদ, আমাদেরকে বানাবার উদ্দেশ্য ইবাদত। এটা বুঝে থাকলে এবার বলেন, ফজরের নামাজের দাম বেশি না জান্নাতের দাম বেশি? ফজরের নামাজ তো অনেক দূর কি বাত, একবার সুবহানাল্লাহ শব্দ জান্নাতের চেয়েও দাম বেশি। ফজর নামাজ তো অনেক দূর কি বাত, ওটা তো 10 কোটি জান্নাতের চেয়ে দাম বেশি। একবার সুবহানাল্লাহ শব্দটাই জান্নাতের চেয়ে দাম বেশি। বিশ্বাস হইতে চায় না। মূলত জান্নাত আমাদের ইবাদতের পুরস্কার নয়, জান্নাত ইবাদতের পুরস্কার নয়, জান্নাত পুরস্কার নেওয়ার জায়গা। সুবহানাল্লাহ। জান্নাত হলো পুরস্কার নেওয়ার জায়গা। জান্নাত কি? পুরস্কার নেওয়ার জায়গা। জান্নাত মূল পুরস্কার নয়। জান্নাত কি নয়? ইবাদতের মূল পুরস্কার রব নিজে। যদি জান্নাতেই ইবাদতের পুরস্কার হয়, আমি এক মাখলুক, জান্নাত আরেক মাখলুক। আমি কি? জান্নাত কি? আমি এক মাখলুকের জন্য নিয়ে আরেক মাখলুকের জন্য জান দিতাম? আমি আরেক মাখলুকের জন্য কেন জান দিব? আমি তো রব্বে করিমের জন্য জান দিব। এজন্য আমাদের ইবাদতের পুরস্কার আল্লাহ। সুবহানাল্লাহ। কোন ইবাদতের পুরস্কার হবে? আল্লাহ। যে ইবাদত আল্লাহর জন্যই হয় সে ইবাদতের পুরস্কার। যে ইবাদত কার জন্য হয়? ইবাদত যদি হয় আল্লাহর জন্য, পুরস্কার জান্নাত হবে কেন? এজন্য মূলত আমাদের ইবাদত হওয়া উচিত ছিল 3টা জিনিসকে সামনে রেখে। 1 নাম্বার জাহান্নামের ভয়ে, 2 নাম্বার জান্নাতের আশায়, 3 নাম্বার আল্লাহ তাআলার ভালোবাসায়। কয়টা? কি কি? জাহান্নামের ভয়ে। যদি জাহান্নামের ভয়ে ইবাদত হয়, এটাও দামি। এর চেয়ে বেশি দামি জান্নাতের আশায়, এর চেয়ে বেশি দামি আল্লাহর ভালোবাসায়। তাহলে বলেন, জাহান্নামের ভয়, জান্নাতের আশা, আল্লাহর ভালোবাসা। এই জন্য এই 3 বুনিয়াদে 1 নাম্বার আল্লাহর ভালোবাসা, 2 নাম্বার আল্লাহ জান্নাতের আশা, রহমতের আশা, 3 নাম্বার আল্লাহ তাআলার আযাবের ভয়। এই 3 বুনিয়াদে ইয়াকা না'বুদ, আমি না আপনার ইবাদত করি। এজন্য ইয়াকা না'বুদের আগে 3টা আয়াত আছে। 1 নাম্বার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
2 নাম্বার আর রহমানির রহিম, 3 নাম্বার মালিক ইয়াউমিদ্দিন। এজন্য আল্লামা ইবনুল কাইয়িম জাওজিয়্যিহ আলাইহির রহমাত তিনি লিখছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা দালালত করে আল্লাহ তাআলার মহব্বতের উপরে। আর রহমানির রহিম এটা দালালত করে রহমতের আশার উপরে। মালিক ইয়াউমিদ্দিন এটা দালালত করে আযাবের ভয়ের উপরে। আল্লাহ, তাহলে প্রথম আয়াত আল্লাহর মহব্বত, দ্বিতীয় আয়াত আল্লাহর রহমতের আশা, তৃতীয় আয়াত আল্লাহ তাআলার আযাবের ভয়। এবার চতুর্থ আয়াত ইয়াকা না'বুদ। সুবহানাল্লাহ। তাহলে ইয়াকা না'বুদ মানে লাগবে না, আছে লাগবে না, কোনটা জানি চলে তোরে বাতাস আছে তো আছে, মাশাআল্লাহ। বলেন ইয়াকা না'বুদ, ইয়াকা না'বুদ, আমি আপনারই ইবাদত করিতেছি এবং করিব। লেকিন এর আগে আরো তিনটা কথা আছে। আপনার ভালোবাসায়, আপনার রহমতের আশায়, আপনার আযাবের ভয়ে। সুবহানাল্লাহ। সবাই মুখস্থ করেন। আপনার ভালোবাসায়, আপনার রহমতের আশায়, আপনার আযাবের ভয়ে আমি নামাজ পড়ছি, ফজর পড়ছি, জোহর পড়ব, জোহর পড়ছি, আসর পড়ব, আসর পড়ছি, মাগরিব পড়ব, মাগরিব পড়ছি, এশা পড়ব, এশা পড়ছি, ফজর পড়ব। চলবে সিলসিলাম সুনি মুসালসাল, চলবে এভাবে জীবনের শেষ নামাজ পর্যন্ত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। না, জীবনে তো শব্দ অনেক পড়ছেন, জীবনে তো শব্দ অনেক পড়েছেন, জীবনে তো শব্দ অনেক পড়েছি না। হাদিল আয়াত তাদুল্লু আলাল মুহাব্বা, এই আয়াতটা মুহাব্বতের উপরে দালালত করে। কিভাবে? কারণ এই আয়াতের মধ্যে একটা শব্দ আছে রব। কি আছে? রব। রব মানে মুনইম, রব মানে দেনেওয়ালা, রব মানে নেয়ামত দেনেওয়ালা, রব মানে আমার জীবনের সব দেনেওয়ালা। আল মুনইমু ইউহাব্বু আলা কদরে ইনআমিহি, মুনইমকে ভালোবাসতে হয় যেই পরিমাণ নেয়ামত দিয়েছেন এই পরিমাণ। যিনি নেয়ামত দেনেওয়ালা হন তাকে ভালোবাসতে হয়। একজনে দিয়েছে 10 টাকা, তাকে ভালোবাসবেন কি পরিমাণ। আরেকজন দিয়েছে 1000 টাকা, তারে ভালোবাসবেন কি পরিমাণ। আরেকজনে দিয়েছে 1 লাখ টাকা, তাকে ভালোবাসবেন কি পরিমাণ। আমরা যারা মোহতামেম আছি, যেমন আমি মোহতামেম আছি, হুজুর মোহতামেম আছে, আর কে কে মোহতামেম আছে, আমরা যারা মোহতামেম আছি আমাদের ব্যাপারে একটা অভিযোগ আছে। অভিযোগটা হলো বড় লোক আসলে হুজুররা বেশি মেহমানদারি করে, আমরা গেলে কম মেহমানদারি করে। এটা হলো একটা অভিযোগ। উত্তর হলো আপনি দিবেন যেমন মেহমানদারি তেমন হবে। মনে হয় বুঝেন না। আপনি 10 টাকা দিলেন, আমি বুঝি আপনার লাগে 10,000 টাকা খরচ করতাম। আমরা কি মাথা খারাপ হয়েছে নাকি আমার? আপনি 10 লাখ টাকা দিবেন তা আমি 10,000 টাকা খরচ করতে অসুবিধা কোথায়? এটা কি শুধু আমার মোহতামেমের ব্যাপারে না, দুনিয়ার সব ব্যাপারে? দুনিয়ার সবখানেই তো এই নিয়ম চলে। আমি করলে অসুবিধা কি? আর রবকেই তো রব এই জন্য বলে তিনি সব দেন। আর মুনইমকে ভালোবাসতে হয় নেয়ামত অনুযায়ী। তো রব সব দেনেওয়ালা, তাকে ভালোবাসতে হবে সবচেয়ে বেশি। মোহতাম করে বাঁচায় দিলাম আজকে। আমাদের ব্যাপারে অভিযোগ করে না? খুব করে। আমার ব্যাপারে আরো বেশি করে। আমি কি করতাম? আপনি আমার দিয়েছেন 100 টাকা, আমি বুঝি 2000 টাকা খরচ করতাম। আমার কি মাথা মুখ মাফি নেই? কি হয়? তাহলে রব কেমন? রব কেমন? সব দেনেওয়ালা। তাহলে ভালোবাসবো কেমন? তাহলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তিনি তো শুধু আমার রব না, আমার আব্বারও রব, আম্মারও রব। সুবহানাল্লাহ। যেমন আমার আব্বা যার কাছে চাকরি করে, আব্বার বসকে কিন্তু আমার কাছে ভাল লাগে, কারণ আব্বাকে দেনেওয়ালা, আব্বা আমারে দেয়, আব্বারে ইনি দেয়।
আব্বা যে দোকানে চাকরি করে ওই দোকানের মালিককে আপনার কাছে ভালো লাগে না? তাকে সম্মান করেন না আপনি? কিল্লিগা আব্বাকে দেয় এই জন্য। আমার রব কি শুধু আমাকে দেনেওয়ালা না আব্বাকেও দেনেওয়ালা? শুধু আব্বাকে দেনেওয়ালা না দাদাকেও দেনেওয়ালা? শুধু কি দাদাকে দেনেওয়ালা না পুরো দুনিয়ার সমস্ত মানুষকে দেনেওয়ালা? তো যিনি সারা দুনিয়ার সবাইকে দেনেওয়ালা তাকে ভালোবাসতে হয় কেমন? তাহলে এই আয়াত কি বোঝায়? পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি না রবকে ভালোবাসি, তিনি না আমার রব লাগেন। সুবহানাল্লাহ। তিনি না আমার কি লাগেন? তিনি আমার রব লাগেন। রব লাগেন মানে সব দেন। সুবহানাল্লাহ। যিনি আমার সব দেন তাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? তিনি আবার কেমন? তিনি আর রহমানির রহিম, তিনি রহমতের বেকিনারা মহাসাগরের মালিক। রহমতের বেকিনারা মহাসাগরের মালিক, যার রহমতের মহাসাগরের কোনো কিনারা নাই। তো তার কাছে আমি কি পরিমাণ আশা করতে পারি? তিনি আমাকে কি পরিমাণ দিতে পারেন? স্বামী যদি তার স্ত্রীর কাছে বারবার আশা করে, বলে তোমার আশা আমি কতবার পুরা করব? স্ত্রী যদি স্বামীর কাছে বারবার আশা করে, স্বামী কি বলে তোমার আশা কতবার পুরা করব? মেয়ের জামাই যদি বারবার আশা করে শ্বশুরের কাছে একটা মোটরসাইকেল, এরপরে একটা গাড়ি, এরপরে একটা বাড়ি, এরপরে ঢাকা একটা ফ্ল্যাট, তোর কত আশা আর আমি পুরা করম, আমার জিগা দিয়ে যা। বাস্তব না বাস্তব? পৃথিবীর কারো কাছে আশা করলে সব আশা পুরা করে না। রব বলেন আমি রহমান, আমি রহিম। তুমি আশা করতে করতে জীবন শেষ করবা, আমি তোমার আশা পুরা করতে করতে জীবনে শেষ হব না। আমি শেষ হওয়া থাক দূরের কথা, আমার রহমতের এক ফোঁটাও শেষ হবে না। কি ভাই, তাহলে কি পরিমাণ আশা করা তার কাছে? তো কবে আমাদের এই কথা খেয়ালে আসছে? আমি যখন আর রহমান আর রহিম বলেছিলাম তখন আমার জেহানে কবে আসছে আমি তার আশায় তাকে ডাকছি, আমি তার কাছে আশা করছি। বলেন আমি তার কাছে কি করছি? এবার বলেন কি কি আশা করছেন তার কাছে? চেয়ারম্যান সাহেবের কাছে গেছেন আশা, চেয়ারম্যান সাহেব আমার রাস্তাটা একটু দেখেন, শুধু এক রাস্তার আশায় গেছেন। চেয়ারম্যান সাহেব আন্ডার প্রসেসিং তো 5 বছর শেষ হয়ে গেছে, শেষ দিনে গেছেন চেয়ারম্যান সাহেব আমার রাস্তাটা হইলো না, আন্ডার প্রসেসিং, সামনের বার দেখবো। দুনিয়াতে হলে শুধু আন্ডার প্রসেসিং। কন কি এই আন্ডার প্রসেসিং? ম্যাম এমপি মন্ত্রী দেখতে দেখতে আমাকে জিন্দিগি শেষ। এবার এখন থেকে আর আন্ডার প্রসেসিং হলো চেয়ারম্যান আর মেম্বার দেখতে চাই না, এখন দেখতে চাই তাদেরকে যারা আইসা আমাদের জরুরত পুরা করে দিবে। কি বুঝছে তারা? চেয়ারম্যান সাহেব আমাদের পোলটা আন্ডার প্রসেসিং, এটা শিখি লইছে শব্দ, এটা একটা শিখা শব্দ। কি শব্দ? তো রবকে যদি রব্বুল আলামিন আমার বাড়িটা করে দেন, রব আন্ডার প্রসেসিং? আর রহমানির রহিম, বলেন আর রহমানির রহিম, আর রহমানির রহিম, আর রহমানির রহিম। এই আয়াত কিসের উপরে প্রমাণ করে? আশা। আশা কি? আবার বলেন আশা। তাহলে আশা করো কার কাছে? রহমানের কাছে। আশা করবো কার কাছে? ইদা রাজাউতা, যদি তুমি আশা করো তাহলে আমার কাছে আশা করবা। ওইদা সালতা, যদি দরখাস্ত করো তো আমার কাছে করবা। সুবহানাল্লাহ। যদি কিছু আশা করো তো শুধু আমার কাছে আশা করবা, যদি কিছু কি করো চাও আমার কাছে চাইবা, আর যদি ভয় করো তো আমাকেই ভয় করবা। ফাখশাউনি, ভয় শুধু আমাকেই করবা, কারণ আমি যে মালিক ইয়াউমিদ্দিন। আমি কি? মালিক ইয়াউমিদ্দিন। এই 3 আয়াত পড়ার সময় মনে মনে প্রত্যেক দিন ইনশাআল্লাহ চলেন না নিয়ত করি, চেষ্টা করব। প্রথম আয়াত পড়ে থামবো, মনে মনে বলবো আল্লাহ আপনার ভালোবাসা চাই। 2 নম্বর আর রহমান আর রহিম, আল্লাহ আপনার রহমত চাই। 3 নম্বর মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আপনার কাছে জাহান্নাম থেকে নাজাত চাই। মনে থাকবে ইনশাআল্লাহ। এই 3টার পরে আমি যেন বললাম রব্বুল আলামিন আপনার ভালোবাসায়
আপনার রহমতের আশায়, আপনার আযাবের ভয়ে। ইয়াকা না'বুদ, ইয়াকা না'বুদ, বলেন ইয়াকা না'বুদ, আপনার এই গোলামি করি, আপনার এই গোলামি করব। কিন্তু আল্লাহ, আমি যে এখন বলছি আমি ফজর পড়ছি, জোহর পড়ব বললাম, এটা কিন্তু আমি পারবো না। ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনি সাহায্য না করলে পারবো না। আপনি সাহায্য না করলে কি পারবো না। আচ্ছা, গাঁথনি দেখছেন, মিল দেখছেন, মিল? হ্যাঁ, মিলটা কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। এভাবে পড়বো তো? আসলে কি আমরা এভাবে পড়ি? কেমনে পড়েন কোন চাই? হ্যাঁ, কেমনে পড়েন? পড়ে দেখান না কেমনে পড়েন। একজনে এখন কয় না, সব এখন বুজুর্গ হয়ে গেছে। এবার যেন রব্বুল আলামিন বলেন, তুমি এত সুন্দর করে বলেছ গোলামি আমারই করবা, করছো এবং করবা আমার সাহায্য। এবার তুমি বলো, যা চাইবা সব দিব। আমি বললাম, রব আমি যে কি চাইবো এটাও তো আমি জানি না, আপনি আমাকে বলে দেন না কি চাইতাম। রব বলেন, আমার কাছে হেদায়েত চাও। এই জন্য এক হাদিসে রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, ক্বাল রাব্বু আযজা ওয়া জাল, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম, হে বনি আদম, কুল্লুকুম দাল্লুন, তোমরা সকলেই পথহারা, সকলেই পথহারা, সকলেই কি পথহারা, বলেন সকলেই কি পথহারা, আমি শুধু হেদায়েত করনেওয়ালা। সুবহানাল্লাহ। এই জন্য ফাস্তাহদুনি, আমার কাছে হেদায়েত চাও, আহদিকুম, আমি তোমাদেরকে হেদায়েত দিব, কথা দিলাম। এখন কি পরিমাণ সুন্দর শব্দ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা এমন একটা দোয়া যেই দোয়াটা প্রতিটা মুসলমানকে প্রতিদিন কমপক্ষে 32 বার করা ওয়াজিব। কতবার করা ওয়াজিব? আর একটা দোয়া কন্ত যেটা 32 বার করা ওয়াজিব। এই দোয়াটা প্রতিদিন কতবার করা ওয়াজিব? কমপক্ষে 32 বার। প্রশ্ন, প্রতিদিন কমপক্ষে 32 বার একটা দোয়া করা ওয়াজিব, সেটা কোনটা? সুন্নাত পড়লেও পড়তে হবে উজুবান, নফল পড়লেও পড়তে হবে উজুবান, ওয়াজিব পড়লেও পড়তে হবে উজুবান, ফরজ পড়লেও পড়তে হবে উজুবান। হ্যাঁ, প্রথম 2 রাকাতে শোনা ওয়াজিব, দ্বিতীয় 2 রাকাতে সুন্নতে পড়া ওয়াজিব। বুঝেন নাই কথা? লেকিন পড়া তো লাগবে, হয় আমি পড়বো না ইমাম পড়বে। তাহলে এই দোয়াটা কি পরিমাণ জরুরি? তাহলে এটা কি শুধু নামাজের মধ্যেই পড়া উচিত, না নামাজের বাইরেও মাঝে মাঝে পড়া উচিত? হ্যাঁ, নামাজের বাইরেও তো কি। এজন্য আল্লাহ নবী বলেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 1 নম্বরে আয়াতুল কুরসি পড়ে, 2 নম্বরে সূরা ফাতিহা পড়ে, 3 নম্বরে শাহেদ আল্লাহ এই আয়াতে কারিমা পড়ে, 4 নম্বরে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক এই 2 আয়াতে কারিমা পড়ে, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা তার দিকে 70 বার রহমতের নজরে তাকাবে, তার 70টা প্রয়োজন পুরা করে দিবে। আল্লাহ তাআলা তাকে জান্নাতে তার কাছে জায়গা দিবে। আল্লাহ তাআলা দুশমনের মোকাবিলা তাকে বিজয়ী করবে। পড়বো তো ইনশাআল্লাহ। ওলামা একরাম তো নিয়ত করেন ইনশাআল্লাহ। আমি জানতাম না, আমি জেলখানায় গিয়ে শিখছি। হ্যাঁ, জেলখানায় গেল কে? এখন পোস্টার লাগায় কে? তাইলে আয়াতুল কুরসি পড়বো, সূরা ফাতিহা পড়বো, শাহেদ আল্লাহ পড়বো, কুলিল্লাহুম্মা পড়বো। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। ওলামা একরাম নিয়ত করেন ইনশাআল্লাহ। মারিফুল কোরআনের মধ্যে কুলিল্লাহুম্মার তাফসিরের মধ্যে এই হাদিস নকল করেছেন, সূরা আল ইমরানের মধ্যে। পড়বো তো ইনশাআল্লাহ। তাহলে সূরা ফাতিহা ঘুমাবার সময় একবার অবশ্যই পড়বো, মাঝে মাঝে চলতে ফিরতে সূরা ফাতিহা
চলতে ফিরতে কি বলেন? সূরা ফাতিহা। সূরা ফাতিহা একটা সূরা, এই সূরার মধ্যে আল্লাহ রসুলকে জিবরিল আলাইহিস সালাম বলেন, আপনার উম্মত কখনো এই সূরা পড়বে না, যখনই পড়ে তখনই এই সূরার মধ্যে যা আছে তাকে তা দিয়ে দেওয়া হবে। তাহলে পড়বো তো, দোকানে বসে বসে পড়তে পারবো, নৌকাতে চলতে চলতে পড়তে পারবো, মাছ ধরতে ধরতে পড়তে পারবো। শুধু শর্ত হইল গোসলটা ফরজ না হলেই হবে। হালতে হায়েজে পড়া যাবে না, হালতে নেফাসে পড়া যাবে না, আর হালতে জানাবতে পড়া যাবে, আর বাকি সব সময় পড়তে পারবো। পারবো না ইনশাআল্লাহ? 7 আয়াত। কত আয়াত? এটা যেন সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলা। ইযা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালা রাব্বু আযজা ওয়া জাল হামিদানি আবদি। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে। ওয়া ইযা ক্বালাল আবদু আর রহমানির রহিম, আল্লাহ তাআলা বলে মাজ্জাদানি আসনানি আবদি। যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা বলেন মাজ্জাদানি আবদি। এবার যখন বলে ইয়াকা না'বুদ ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তাআলা বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি। এটা আমার আর আমার বান্দার মধ্যে সেতু বন্ধন, চুক্তিপত্র, গোলামির চুক্তিপত্র। ওর পক্ষ থেকে গোলামি উঠবে, আমার পক্ষ থেকে সাহায্য নামবে। ওর পক্ষ থেকে ইবাদত উঠবে, আমার পক্ষ থেকে সাহায্য নামবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলেন ওয়ালি আবদি মা সাআল, বান্দা যা বলেছ সব দিয়ে দিলাম। পড়বো তো, ডেলি যদি 2, 4, 10 বার পড়ি তো কেমন হবে? একটা তাবিজ শিখাবো আপনাদেরকে, তাবিজ শিখাবো। যেমন ধরেন আপনার ঘরে হঠাৎ করে আপনার বিবির পেট ব্যথা, হঠাৎ করে বাচ্চাটার পেট ব্যথা শুরু হয়ে গেছে, হঠাৎ করে বাচ্চাটার দাঁতে ব্যথা শুরু হয়ে গেছে। এত রাত কোথায় নেবেন ডাক্তারের কাছে? আপনি একটা কাজ করেন, 11 বার দুরূদ শরীফ পড়েন, 7 বার সূরা ফাতিহা পড়েন, পড়ে একটু ফু দেন, ওই পানিটা পান করায় দেন। বলুন তো, সবারই তাবিজ শিখিয়ে দিলে তো আমরা কারামতি শেষ। কি তাবিজ দিলাম বলেন? 11 বার দুরূদ শরীফ, 7 বার সূরা ফাতিহা। করবো তো? শুধু শুদ্ধ পড়তে হবে, ধ্যানের সাথে পড়তে হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাবিজটা কেমন হলো? হ্যাঁ, যেই কোনো পেরেশানি, যেই কোনো অসুস্থতায় আপনি এই আমলটা করেন। নামাজের মধ্যে যে দুরূদ শরীফ এটা 11 বার পড়েন, আর সূরা ফাতিহাটা পড়েন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এটার নাম সূরাতুশ শিফা, এটার নাম শেফার সূরা। এটার নাম কি? মাঝে মাঝে হাঁটতে চলতে ফিরতে পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান। তাহলে আমার জীবনের বুনিয়াদ হলো 3 জিনিস: আল্লাহর ভালোবাসা, আল্লাহর রহমতের আশা, আল্লাহর আযাবের ভয়। আচ্ছা, জীবনে এই শব্দটা কে কতবার বলেছেন একটু বলেন তো? ওয়ানারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা, কয়বার বলছেন জীবনে? 365 দিনে 365 বার। তো 10 বছরে কতবার, 20 বছরে কতবার, 30 বছরে কতবার? কিন্তু তর্জমাটা কি? ওয়ানারজু রাহমাতাকা, আমি না আপনার রহমতের আশা করি। ওয়া নাখশা আযাবাকা, আমি না আপনার আযাবকে ভয় করি। কিন্তু এবার বলেন তো ইমানদারির সাথে কার এই শব্দ বলার সময় এই 2 শব্দ মনে আসছে? ইল্লা মান রাহিম। যারা পারে না তারা তো বাদ। আমরা যারা পারি আমাদের হালত কি? বুঝাতে পারলাম না তো? বাস্তব না বাস্তব? আমরা তো পারি না, তা আমাদের হালত কি? যারা পারে না তারা তো ব্যাপারে
আর আমরা যারা পারি আমরা কিভাবে পড়ছি? জীবনে একবার বুঝে বুঝে পড়ছিলাম? জীবনে একবার কখনো বলছিলাম যে হ্যাঁ রব্বে কারীম আজকের 24 ঘন্টা 32 রাকাত নামাজ পড়ে ফেলেছি, শেষ রাকাত, শেষ সময়ে আপনার রহমতের আশায় রুকুতে যাচ্ছি, আপনার আযাবের ভয়ে আমি রাত শেষ করছি। জীবনে কার কবে কখন মনে হয়েছে? কই বুঝাতে পারলাম না তো। হ্যাঁ, কখন কার মনে? একটু আগে না পড়ছিলাম? হ্যাঁ, কেন পড়ছি? কর না, একটু কর না। আমাদের পড়া কেমন জানেন? আমাদের পড়া হয়ে গেছে, হাকিমুল উম্মত বলেন, ময়না আর তোতার মতো, ঠিক না? আচ্ছা, বিদেশি বেটি এয়ারপোর্টে নামার সময় কি বলে? আমরা ইন্টারন্যাশনাল হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করছি। আচ্ছা, বেটি চিনে হযরত শাহজালাল কেডা? এটা বলার সময় বেটির কি এয়ারপোর্টের দিকে দিল ছিল নাকি শাহজালালের দিকে দিল ছিল? বলেন না, কোন দিকে দিল ছিল? তার দামাক কোন দিকে ছিল? এবার আপনি আপনার ইমানদারির সাথে বলেন, খেয়াল করেন, ওই বেটি তো হযরত শাহজালাল এয়ারপোর্ট বলার সময় এয়ারপোর্টের দিকে দিল ছিল। আমি সুবহানাল্লাহ বলার সময় কার দিকে আমার দিল থাকে? কি জোরে, আল্লাহর দিকে। হ্যাঁ, না জায়েদ উদ্দেশ্য। এটা খালেদের মোবাইল। এখন খালেদ উদ্দেশ্য না মোবাইল উদ্দেশ্য? বলেন না। তাহলে জাওয়ালু খালেদিন, খালেদের মোবাইল। খালেদ হলো মুজাফিলাই, জাওয়াল হলো কি? মুজাফ। মুজাফিলার মধ্যে কিন্তু মুজাফ উদ্দেশ্য। তাহলে একটা প্রশ্ন, সুবহানাল্লাহ, সুবহান হলো মুজাফ, আল্লাহ হলো মুজাফিলাই। এবার দুইটা শব্দের মধ্যে এখানে কোনটা উদ্দেশ্য হওয়া উচিত ছিল? আবার আল্লাহ উদ্দেশ্য হওয়া উচিত ছিল। জায়েদের কলম, জায়েদ উদ্দেশ্য না কলম উদ্দেশ্য? খালেদের বোতল উদ্দেশ্য না খালেদ উদ্দেশ্য? আব্বার জুতা, আব্বা উদ্দেশ্য না জুতা উদ্দেশ্য? সুবহানাল্লাহ, এখানে আল্লাহ উদ্দেশ্য না সুবহান উদ্দেশ্য? সুবহান কি? মুজাফ। আল্লাহ কি? মুজাফিলাই। মুজাফিলার মধ্যে কোনটা উদ্দেশ্য? মুজাফ উদ্দেশ্য। কোনটা উদ্দেশ্য? এবার বলেন সুবহানাল্লাহ, কোনটা উদ্দেশ্য? বলেন সুবহান উদ্দেশ্য। কোনটা উদ্দেশ্য? কোনটা উদ্দেশ্য? সুবহান উদ্দেশ্য। সুবহান যদি উদ্দেশ্য হয়, তাহলে সুবহান যদি উদ্দেশ্য হয়, সুবহান আমি বুঝলাম না, তাহলে কেমনে হবে উদ্দেশ্যটা? বুঝেন না? হ্যাঁ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলেন। বলেন সুবহান মুজাফ, আল্লাহ মুজাফিলাই। মুজাফিলার মধ্যে মুজাফ উদ্দেশ্য। তাহলে সুবহানাল্লাহ, আল্লাহ সমস্ত পবিত্রতা শুধুই আপনার। সুবহানাল্লাহ, সমস্ত তাসবিহ শুধুই আপনার। আপনি সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত। এখানে আল্লাহ শব্দ উদ্দেশ্য না, এখানে সুবহান উদ্দেশ্য। তা আমি যে জীবনে কখনো উদ্দেশ্যটাই বুঝলাম না। জায়েদের কলম মানে জায়েদ না কলম? হ্যাঁ না, জায়েদের কলম। এখানে জায়েদের কলম মানে কি? কলমটা উদ্দেশ্য না জায়েদ উদ্দেশ্য? না, হুজুর খেয়াল করেন, কলম উদ্দেশ্য। এটা খালেদের বোতল। খালেদ এখানে আসেনি। এটা কি? আরে খালেদের বোতল। বলেন, খালেদের দিকে জেহান গেছে না বোতলের দিকে জেহান গেছে? মুজাফিলার মধ্যে মুজাফ উদ্দেশ্য হয়, তাহলে সুবহানাল্লাহ এই শব্দের মধ্যে কিন্তু সুবহান উদ্দেশ্য। কায়দা অনুযায়ী কোনটা উদ্দেশ্য? এবার প্রশ্ন, সুবহানটা তুমি বলবে কেন? সুবহানটা তুমি বলবে কেন? জবাব, জাহান্নামের ভয়ে,
জান্নাতের আশায়, আল্লাহর ভালোবাসায়। আজীব না? কি বুঝছেন বলেন, কি বুঝছেন? আচ্ছা, এই মজলিসে যদি বুঝানো না যায়, কোন মজলিসে আমরা বুঝাইতে পারি? আসলে এত ওলামা ইকরাম দেখছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়েন। এখন তো মুখ নড়ে না। লা তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিন জিবালিদ দুনিয়া। একবার সুবহানাল্লাহ সারা দুনিয়ার সমস্ত পাহাড়ের চেয়েও শ্রেষ্ঠ। আরে ভুল হয়ে গেছে, একবার সুবহানাল্লাহ জান্নাতের চেয়েও শ্রেষ্ঠ। বলবেন হুজুর এটা কি কথা? উত্তর হলো, আল্লাহ যদি জান্নাতের চেয়ে শ্রেষ্ঠ হয়, আল্লাহর দিকে যে শব্দগুলো মানসুব হবে এগুলো আল্লাহর মতো জান্নাতের চেয়েও শ্রেষ্ঠ। এবার কিছুটা বুঝছে মনে হয়। এজন্য 2 রাকাত নামাজ জান্নাতের চেয়েও শ্রেষ্ঠ। জান্নাত বানিয়েছে আমার জন্য, আর নামাজ বানিয়েছে রব তার নিজের জন্য। কিছুটা বুঝে আসতেছে? হ্যাঁ, এবার বলুন তো দেখি সুবহানাল্লাহ। তারা ঠোঁট নাড়েন না, ওলামা ইকরাম বাদ দিয়া বাকিরা একটু ঠোঁট নাড়েন। সুবহানাল্লাহ। এবার এই শব্দটা যদি এত দামি হয়, এই শব্দটা আমাকে জীবনে কত কত সুন্দর করে পড়া উচিত, আর এই শব্দটা জীবনে কতবার পড়া উচিত? হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাফাঈনা ওয়াল্লাহ মারকাদা তিনি বলতেন, একবার সুবহানাল্লাহর নেকি যদি আল্লাহ তাআলা জমিন দিয়ে আসমান দিয়ে জমিনে পাঠিয়ে দিত, 7 আসমান 7 জমিন ভেঙে চৌচির হয়ে যেত। তাহলে এটার পুরস্কার জমিনে দিচ্ছেন না কেন? এটার পুরস্কার দিতে জান্নাত লাগবে কেন? কারণ 7 আসমান 7 জমিন এটার পুরস্কার বহন করতে অপারগ। আচ্ছা, একবার সুবহানাল্লাহ যদি এমনটি হয়, এবার সূরা ইখলাস কেমন হবে? এবার সূরা ফালাক কেমন হবে? এবার সূরা নাস কেমন হবে? এবার সূরা ইয়াসিন কেমন হবে? এবার সূরা ওয়াকিয়া কেমন হবে? এবার সূরাতুল বাকারা কেমন হবে? এবার আলে ইমরান কেমন হবে? এবার পুরা 30 পারা কেমন হবে? সুবহানাল্লাহ। এজন্যই তো লাও আনসালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। কি বুঝলেন? হায় রে, বুঝি নাই যে এটাও বুঝি নাই। রব যে কি দামিটা দিতে চাচ্ছেন আমাদেরকে, এটা আমরা ভুলে গিয়েছি। এজন্য আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আয়াতুল কুরসি 2 নাম্বার, সূরাতুল ফাতিহা 3 নাম্বার, শাহেদ আল্লাহ 4 নাম্বার, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, রব্বে কারীম তার দিকে 70 বার রহমতের নজরে তাকাবেন। যারা নির্বাচন করবে তাদের জন্য ফরজ করে দিলাম এটা। বলে আপনি ফরজ করার কেডা? মহব্বতে দাবি করতে পারি না? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, দেখেন, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। 6টা হয়ে গেল। সুবহানাল্লাহ। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয় ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। হে রাজাধিরাজ, সমস্ত বাদশাদের বাদশাহ, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। হে বাদশাদের বাদশাহ, আপনি যাকে চান তাকে বাদশাহী দান করেন, যাকে চান তার থেকে বাদশাহী ছিনিয়ে নেন। আপনি যাকে চান তাকে সম্মানিত করেন, আপনি যাকে চান তাকে অপমানিত করেন। সব ভালাই আপনারই হাতে, আপনি সব পারেন। সুবহানাল্লাহ। আপনি সব পারেন। আপনি কি পারেন? আপনি আর কি পারেন? আপনি রাতকে দিন বানান, আপনি দিনের মধ্যে রাত ঢুকান, আপনি রাতের মধ্যে দিন ঢুকান। আপনি কি পারেন? ডিম থেকে মুরগি বের করেন, আপনি কি পারেন? মুরগি থেকে ডিম বের করেন। আরে কেমনে রে মুরগি থেকে ডিম বের করে? আরে কেমনে রে ডিম থেকে মুরগি বের করে? কি এগুলো বলতে বলতে রব যেন একদিন বলেই ফেলবে, তুই আমাকে এভাবে বলেছিস, যা তোকে আমিরুল মুমিনিন বানিয়ে দিব। আজীব না? আজীব। তুলিজুল লাইলা ফিন নাহার, আপনি পারেন দিনের ভিতরে রাত ঢুকান। অতুলিজুন নাহারা ফিল লাইল, আপনি পারেন রাতের ভিতরে দিন ঢুকান। অতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, আপনি পারেন ফুটফুটে মৃত জীবন মৃত ডিম থেকে আপনি মুরগি বের করেন। আপনি পারেন অতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত অতুখরিজুল মাইয়িতা মিনাল হাই, ডিম থেকে মুরগি আপনি বের করেন, মুরগি থেকে ডিম আপনি বের করেন। সুবহানাল্লাহ। একটা জামের বিচিকে ওয়াতারযুকু মান তাশা, একটা জামের বিচিকে কোটি জাম আপনি বানান। একটা জামের বিচি থেকে কোটি জামের বিচি আপনি দান করেন। একটা চিংড়ি থেকে কোটি কোটি চিংড়ি আপনি দান করেন। সুবহানাল্লাহ। আশ্চর্য না? একটা ইলিশ থেকে কোটি কোটি ইলিশ আপনি দান করেন। একটা আমের বিচি থেকে কোটি কোটি আম আপনি দান করেন। যদি এভাবে প্রতিদিন ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, আশার পরে পড়তে থাকি, মালিক যেন বলবেন, তুই আমাকে মনে করিয়ে দিচ্ছিস না? কি বলবে বলেন তো? তুই বুঝি এগুলো দিয়ে আমাকে মনে করিয়ে দিচ্ছিস না? তো যা, তুই আমাকে এতভাবে বলেছিস, আমি তোকে দিব না কেন? তুই যা চাস তাও দিব, যাদের জন্য বলবি তারেও দিব। শুধু কি তারে দিবে না, তার জন্য, যার জন্য সে বলবে তাকেও দিবে। এই জন্য ইয়া ইবনা আদম বানি আদম, শুনো, তুমি যদি আমাকে ভয় করো, যাও, কথা দিলাম তোমার হাতটাকে আমি আমার হাত বানায় দিব, তোমার জবানকে আমার জবান বানায় দিব। তুমি যদি কসমকে কিছু বলে ফেলো, আমি এটা বাস্তবায়িত করে ফেলবো। তুমি বলবা, আরে যাও তোমার ছেলে হবে, দেখবা ছেলে হয়ে গেছে। আরে জান তো ওর বিয়ে হবে, বিয়ে হয়ে গেছে। কি তুমি আমাকে এইভাবে মনে করিয়ে দিচ্ছ, তো আমি তোমাকে দিব না কেন? আচ্ছা, যিনি এতগুলো পারেন, তিনি আমার ঋণগুলো পরিশোধ করতে পারবেন না? তিনি আমাদের শরীফ শাহ হুজুরকে এমপি বানাইতে পারবেন না? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার ভাইকে চেয়ারম্যান বানাতে পারবেন না? আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ কেন হাতিয়ার এই জুলুমের অবসান ঘটাতে চাই না আমরা? কি হয়, চোর আর ডাকাতদের হাতে রব্বে কারিমের দুনিয়াটাকে আর কতদিন ছেড়ে দিব? কি বনবাদারের কাছে ঘরটা কতদিন আর বাগা দিবেন? বাগা দেওয়া বুঝেন? বর্গা দেওয়া, ইজারা দেওয়া। বনবাদারের কাছে আর বিড়ালের কাছে আর চামচিকের কাছে আপনার ঘর আপনি কতদিন আর বানা দিয়ে রাখবেন? কোন নারাজ হয়ে গেছে? আগে না পরে ইনশাআল্লাহ, পরে ঠিক আছে না ইনশাআল্লাহ? তাহলে এগুলো পড়বো তো আল্লাহ, আল্লাহকে মনে করিয়ে দেওয়া। কি করা, কি ভাল লাগে না? আল্লাহ আল্লাহ কয় কি, বলে কি, বলে কি আল্লাহ, বলে কি আল্লাহ, বলে কি? কি ভাই, ওয়ামা লিয়া লা আ'বুদু আল্লাযী ফাতারানি
ওয়া ইলাইহি তুরজাউন। যিনি আমাকে বানালেন তাকে ডাকবো না, তোর আব্বাকে ডাকতাম। হুজুর একটু আগে কি কইলেন? গাও কার খাও কার? যে জিব্বা দিয়া বলো খুন্তি খুন্তি খুন্তি, অর্থাৎ জিব্বাটা দিল কে? খুন্তি মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। ভুয়া ভুয়া। কি বলছি? বলেন দুর্নীতিও করব না, দেশ ছেড়ে পালাবো না। বলেন বলেন বলেন। দুর্নীতি করবে যারা, দেশটা ছেড়ে পালাবে তারা। বিমানের রশি ধরে ঝুলবে তারা। দুর্নীতি করবে যারা, বিমানের রশি ধরে পালাবে তারা। দুর্নীতি করবে যারা, রশি ধরে পালাবে তারা। এই জন্য 16 বছর পরেও আলহামদুলিল্লাহ আমরা আছি। কম চেষ্টা করছিল, আমাদেরকে ফিসে ফেলার জন্য কম চেষ্টা করছিল, লেকিন আমরা আলহামদুলিল্লাহ কি ইনশাআল্লাহ সামনেও থাকবো। এই জন্য আমি বলি জিকির করবে যারা, জিকির করবে যারা, রহমত পাবে তারা। দুর্নীতি করবে যারা, দেশটা ছেড়ে পালাবে তারা। আল্লাহ কালকে ফেসবুকে কি বলবে জানেন? হঠাৎ করে এই কথা এলো কি শরীফ হুজুরের বরকতে। আমি বলি দুর্নীতি করবে যারা, করোনা ধরবে তাদের। করোনা ধরবে কাদের? দুর্নীতি করবে যারা। বলেন করোনা ধরবে তাদের। এক একটা করোনা ধরে একটা একটা চেহারা ফেরাউনের মতো হয়ে গেছে। কি নমরুদের মতো লাগে? হয়তো নমরুদও দেখছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। হ্যাঁ আমরা আমাদের রবকে নিয়ে থাকবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। রবকে হারাব না। বলেন রবকে কি? রব হারা সর্বহারা, রব হারা রবওয়ালা সবওয়ালা, একওয়ালা সবওয়ালা। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। এভাবে পড়বো তো নাকি এই যেন তেন ভাবে আগের মতো? এখন থেকে সুন্দর করে পড়ব। বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত আর মওত বানিয়েছি শুধুই দেখার জন্য কার আমল কত সুন্দর। বলেন কারটা কত সুন্দর? বলেন এখানে আমল যত সুন্দর ওখানে যাজা তত সুন্দর। বলেন আমল যত সুন্দর যাজা তত সুন্দর। এবার প্রশ্ন হলো জান্নাতে রব্বে করিমকে দেখার মজা কার কেমন? জান্নাতে রব্বে করিমকে দেখার মজা কার কেমন? দুনিয়াতে ইবাদতে যার মজা যেমন, দুনিয়াতে ইবাদতে যার মজা যেমন,
জান্নাতে আল্লাহ তাআলাকে দেখার মজা তার তেমন। জান্নাত কিন্তু আসল পুরস্কার নয়, আসল পুরস্কার হলো আল্লাহ। জান্নাত হলো ওই পুরস্কার নেওয়ার জায়গা। সুবহানাল্লাহ বলেন। জান্নাত হলো ওই পুরস্কার নেওয়ার কি জায়গা, জান্নাত হলো পরিবেশ, ওই পুরস্কার দেওয়ার পরিবেশ, ওই পুরস্কার দেওয়ার জায়গা। মূল পুরস্কার হলো আল্লাহ। এবার আল্লাহকে দেখার মজা কার কেমন? দুনিয়াতে ইবাদতের মজা যার যেমন। এবার দুনিয়াতে ইবাদতের মজা কার কেমন? ওই তিনটা জিনিস যার যেমন। সুবহানাল্লাহ। জাহান্নামের ভয় যার কলিজায় যেমন, জাহান্নামের ভয় যার কলিজায় যেমন। 2 নাম্বার জান্নাতের আশা যার কলিজায় যেমন। 3 নাম্বার আল্লাহর ভালোবাসা যার কলিজায় যেমন। তাহলে কয় বুনিয়াদ? 3 বুনিয়াদ। আল্লাহর ভালোবাসা, আল্লাহর রহমতের আশা, আল্লাহর আযাবের ভয়। এই 3 বুনিয়াদে আল্লাহু আকবার, এই 3 বুনিয়াদে সূরা ফাতিহা, এই 3 বুনিয়াদে রুকু, এই 3 বুনিয়াদে সেজদা, এই 3 বুনিয়াদে তাশাহুদ, এই 3 বুনিয়াদে দুরূদ শরীফ, এই 3 বুনিয়াদে তাবলীগ, এই 3 বুনিয়াদে ওয়াজ। সুবহানাল্লাহ। তাহলে যদি জিজ্ঞেস করে তাবলীগ করবেন কেন, বলবো আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, জান্নাতের আশায়, আল্লাহর ভালোবাসায়। পীর মুরিদি করবেন কেন? ভুলে গেছে। আল্লাহর ভালোবাসা, জান্নাতের আশা, জাহান্নামের ভয়ে। এবার ওয়াজ করবেন কেন? এবার যদি জিজ্ঞেস করেন নির্বাচন করবেন কেন, বলবে এই 3 বুনিয়াদে। সুবহানাল্লাহ বলেন। এই নির্বাচন কেন করবে? কেন? আল্লাহর ভালোবাসা। বলেন আল্লাহর ভালোবাসা আবার নির্বাচন মানে? এটা বুঝি কথা। আল্লাহর ভালোবাসা আবার নির্বাচন মানে নির্বাচিত হইলে আমি রাষ্ট্রের টাকা রাষ্ট্রের গরিব দুঃখী মানুষের হাতে সহি সহি বন্টন করে দিব আল্লাহর জন্য। কার জন্য বলেন? তাহলে এখানেও আল্লাহর জন্য হইতে পারে না? পারে না? বলেন কোন কোন প্রসঙ্গ পৃথিবীতে আল্লাহর জন্য হইতে পারে না? হাত্তা লোকমাতা ফি ইমরাতিক, তোমার স্ত্রীর মুখে ফি ইমরাতিক, স্ত্রীর মুখে লোকমা তুলে দেওয়া, এটাও আল্লাহর জন্য। এটাও কি বলেন? এটাও আল্লাহর জন্য। একজন মুসলমান এর মধ্যে ইবনে মাজা শরীফের হাসিয়া, আল্লামা সাহারানপুরী রাহমাহুল্লাহ লিখা হাসিয়া, এর মধ্যে লিখছে একজন মুসলমান মসজিদ করে দিল, আরেকজন মুসলমান মসজিদের সামনে এক টুকরা মাটি রেখে দিল। এবার মসজিদ করেনেওয়ালা যদি আল্লাহর জন্য না করে, আর ওই মাটি রেখে দেনেওয়ালা সে যদি আল্লাহর জন্য করে, তাকে জিজ্ঞেস করা হলো তুমি এই টুকরাটা রাখলা কেন? আমি আল্লাহর মহব্বতেই রাখছি। কোনো মানুষ কোনো মুসাফির ইস্তেঞ্জা করতে ঢিলা পাবে না, সেটা দিয়ে ঢিলা ইস্তেমাল করবে, আমি এই জন্যই রাখছি। তো হইতে পারে এই মাটি রাখনেওয়ালা ওই মসজিদ বানানেওয়ালার চেয়েও শ্রেষ্ঠ। কোন বুনিয়াদে? নিয়ত। আখলিস দীনক ইয়াকফিকাল আমালুল কালিলু, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। কি বলছি বলেন? তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। তাহলে নির্বাচন করবে কোন নিয়তে? এই নিয়তে আল্লাহ যদি আমাকে সুযোগ দেয়, তাহলে আল্লাহর বান্দাদের মুখে লোকমা তুলে দিব। আল্লাহ যদি সুযোগ দেয়, এদেশের সমস্ত বিধবাদের তালিকা তৈরি করে ওদের জন্য ভাতা দিয়ে দিব। আল্লাহ যদি সুযোগ দেয়, এদেশের সমস্ত এতিমদের তালিকা তৈরি করে ওদের জন্য খাবারের ব্যবস্থা করে দিব। আল্লাহ যদি সুযোগ দেয়, সব মাদ্রাসাগুলোতে কিছু করব। আল্লাহ যদি সুযোগ দেয়, সব মসজিদগুলোর কিছু করব। আল্লাহ যদি সুযোগ দেয়, সমস্ত অসহায় মানুষরা সাহায্য করব। এবার বলেন তো নিয়তটাকে কত কত বড় বানানো যায়? বুঝেন নাই কথা? হ্যাঁ, আজকে রাত্রে উঠছে আল্লাহর সাথে নিয়তকে পাকাপাকি করবেন। এই নিয়তগুলো 1000 নিয়ত লিখবেন, যেটা কাগজে আসে এটা লগে লগে লিখে ফেলবেন, যেটা জেহানে আসে এটা কি করে ফেলবেন? বলেন লিখে ফেলবেন। আল্লাহ আমার এলাকায় একটা পোলও আর ভাঙ্গা পোল থাকবে না, লিখে রাখবেন। আমার এলাকায় কোন রাস্তা ভাঙ্গা থাকবে না, লিখে রাখবেন। আল্লাহ আমার এলাকায় কোনো রাস্তায় যেন কোনো গর্ভবতী মা চলতে আর কষ্ট না পায়, আমি এই চেষ্টা করব। এভাবে একটা একটা করে যেটা নিয়তে আসে ওটার লগে আল্লাহর ভালোবাসা লাগাইয়া এটা লিখে ফেলেন। লিখে আল্লাহর লগে চুক্তি করেন। লিখে আল্লাহর লগে কি করেন? আমি কি শুধু এই 2 জনের জন্য বলছি, না সারা দেশে প্রার্থীদের জন্য বলছি? কি মাইল ফলক হবে না ইনশাআল্লাহ? সারা দেশে প্রার্থীদের জন্য মাইল ফলক হবে না ইনশাআল্লাহ? হ্যাঁ,
তাহলে এখানেও আল্লাহর জন্য করার সুযোগ আছে না নাই বলেন? হ্যাঁ, তাহলে কার জন্য ওয়াজ, কার জন্য তাবলীগ, কার জন্য মসজিদ, কার জন্য? ইভেন এমনকি স্ত্রীর মুখে লুকমা তুলে দেওয়া এটাও করব আল্লাহর জন্য। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ পুরা মজলিসটাকে আল্লাহ তাআলা কবুল করেন। নিয়ত করেন আজ থেকে জামাতের সাথে নামাজ পড়বই পড়ব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। জামাতের সাথে নামাজ, বলেন ইনশাআল্লাহ। হাত নামাজ। 2 নাম্বার সিদ্ধান্ত জিকির, বলেন রোজানা কিছু না কিছু জিকির করব, জিকির ইনশাআল্লাহ। এজন্য আমি বলি 2টা জিনিস নিয়ত করাই প্রতিদিন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই, নামাজ জিকির ঠিক করিয়া, বলেন নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। আমি বলি নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। 4বার কইয়া তো ক্লান্ত হয়ে গেছেন। আর কদিন পরে খন্তি মার্কা তো করবেন 70,000 বার। আচ্ছা, একটা স্লোগান আছে, সত্য হলে স বলবেন, মিথ্যা হলে মিথ্যা মি, সত্য হলে স, মিথ্যা হলে কি মি। একটা স্লোগান, খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। সবাই মুখ খোলেন নাই। সত্য হলে স, মিথ্যা হলে মি, খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। এবার দেখি আমি একটা স্লোগান শিখাই, নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। এটা কত পার্সেন্ট স, এটা কত পার্সেন্ট মি? আচ্ছা, কালকে যদি আপনাদের এই বাজারে একটা পাবলিসিটি করে, নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক, মানুষ তারে পাগল করবো না বালা করবো? এই বাক্যটা সত্য না মিথ্যা? কত ভাগ সত্য? 100 ভাগ সত্য যদি পাবলিসিটি করে, যদি পাগল বলে, তো 20 ভাগ মিথ্যা। এটা পাবলিসিটি করলে আকল মানতে হবে কেন? এবার আর কথা মতন কি, খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, কতবার বলে? তো এত মিছা কথা, এত 20 ভাগ মিছা কথা এতবার কইলে এটা কি পাগল না ভালো? হ্যাঁ, কতবার পাগল? এরকম পাগলের মেলা দেশে আছে না নাই বলেন? আর কত এই মিছা কথাগুলো, আর কত কি? এবার একটু বদলে দেন, বদলে যান। জি কইছে 3 জনে, কি বলছি বলেন? আল্লাহ, রাত্রে যে আমারে কত ফোন দিব, হুজুর এদিকে গেলেন কবে আপনি আবার? আমি বলি ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক, ইমান আমল করলে লোক শান্তি পাবে দেশের লোক, নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক, নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক, ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। ঠিক আছে না ইনশাআল্লাহ? তাহলে ইমান আমল বানাবো তো, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো তো, কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 100 বার আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ,
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল ফরমান। এই পুরো মজলিসে আমরা যতজন আছি আমাদের সকলের হায়াত দৌলতে ইলম আমল আল্লাহ বরকত দিয়ে দেন। আল্লাহ আমাদেরকে মুমিনে কামিল বানিয়ে দেন, মুসলিমে কামিল বানিয়ে দেন, মুহসিনে কামিল বানিয়ে দেন, মুজাহিদে কামিল বানিয়ে দেন। আরিফ আয়াম টিভি, আরিফ আয়াম টিভি, কোরআন সুন্নাহর বাণী প্রচার করার প্রচেষ্টায়